বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসসমূহের ক্রমাগত নিঃসরণ জলবায়ু পরিবর্তনের মূল কারণ, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নাসাস গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ GISS এর তথ্য অনুযায়ী 1880 সাল থেকে গড় বৈশ্বিক তাপমাত্রা কমপক্ষে 1.1 ডিগ্রি সেলসিয়াস বা 1.9 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। এটি এখন প্রমাণিত যে শিল্প বিপ্লবের পর থেকে মানুষের বিভিন্ন কার্যকলাপ দ্বারা সৃষ্ট গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী, যা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC হতে প্রকাশিত চতুর্থ প্রতিবেদন অনুযায়ী নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে সম্প্রতি প্রকাশিত ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC এর ষষ্ঠ প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, যদি মনুষ্য সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা বিভিন্ন জলবায়ু প্রশমন কার্যকলাপ দিয়ে জোরালোভাবে হ্রাস করা না যায়, তাহলে পৃথিবীর তাপমাত্রা 2100 সাল নাগাদ 3 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যান্য ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। গ্লোবাল রিস্ক ইন্ডেক্স 2021 অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, আকস্মিক বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত ও পানির লবণাক্ততা বৃদ্ধি বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সাথে এদেশের জীববৈচিত্র্য জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। মনে আগে তো আমরা দেখছি যেমন পানি যেভাবে আসতো, ধীরে ধীরে পানি আসতো। মনু নদী আছে, বরুদল নদী আছে, সব নদীতে, কুশিয়ারা নদী আছে, সুইচ গেট ওরা ফিট করে দিচ্ছে। তো ফিট করার কারণে হঠাৎ করে পানি ছাড়ার কারণে দেখা যায় একদিনে আমরা অতিরিক্ত পানি হয়, বন্যা হয়ে যায়, গিয়ে আমরা সমস্যা পড়ি। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস ঝড় বর্ষা দেখা যেত। ইদানিং এখন দেখতেছি যে ঝড় বর্ষা তো প্রায় 12 মাসের জন্য হয়। বাংলাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ, যার নাম সুন্দরবন। সুন্দরবন প্রতিনিয়ত দক্ষিণ পশ্চিমাঞ্চলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে যাচ্ছে। ঝড় যেগুলো আসে সেগুলো আমাদের সুন্দরবনের জন্য আমাদের এখানে পৌঁছাতে পারেন, সুন্দরবনের অর্ধেক কেটে যায়। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবন অঞ্চল মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। উদাহরণস্বরূপ বলা যায়, পানিতে অতিরিক্ত লবণাক্ততা বৃদ্ধির কারণে সুন্দরবনের নদী, খাল, বিল ও জলাশয়ের মাছ, এমনকি জলজ বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এর উৎপাদন কমে যাচ্ছে। বিলুপ্ত প্রায় মাছের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাপলা পাতা, কাজুলি ও শঙ্কর। অন্যদিকে অতিরিক্ত লবণাক্ততা ও মানুষের অন্যান্য কার্যকলাপের কারণে সুন্দরী, গেওয়া ও পশুর প্রজাতির উদ্ভিদও হারিয়ে যাচ্ছে। আমাদের এখানে 50-60 ঘরের মতন জেলে পরিবার আছে, সবাই সুন্দর পরিবারের নির্ভরশীল। কেউ মাছ ধরতে যায়, কেউ কাঁকড়া ধরতে যায়। আগে তো প্রচুর পরিমাণে কাঁকড়া হতো, ইদানিং তো এখন কাঁকড়া খুব কম হচ্ছে। সুন্দরবনের বান, কেওড়া, পশুর, সুন্দরী, আপনার গেওয়া গাছ, এগুলো অনেক কমে যাচ্ছে। কতবার আইলা কি আম পাম বুলবুলি, কত ঝড় হয়ে গেলে। আগে বনের মধ্যে ঢোকা দিত না, এত আটা ছিল। আর এখন তো আটা নেই। 2-1 জায়গা আছে বল খেলতে পারবা, ডাকলি ডাক শুনতো। এইরকম এক সময় ছিল, বাঘের ডাক, হরিণ, কত পশু পাখির ডাক ছিল, সেইটা এখন আর নেই। এক ধরনের মানুষ আছে, তারা আছেন মাছ ধরতে গিয়ে এখন মাছ কম হচ্ছে, তারা বিষ দিয়ে মাছ ধরে নিয়ে আসতেছে বড় বড় খাল থেকে, নদী থেকে। এই দেশে আরও রয়েছে বহু ধরনের জীববৈচিত্র্যে পরিপূর্ণ হাওর অঞ্চল। হাওর অঞ্চল বৃষ্টির অতিরিক্ত পানি ধরে রেখে বন্যার ঝুঁকি কমায়, কিন্তু জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাবে হাওর অঞ্চলও হুমকির মুখে পড়েছে। অতিরিক্ত ও আকস্মিক বন্যার ফলে হাওর অঞ্চলের জলাভূমিতে পলি জমে তার গভীরতা কমে যাচ্ছে এবং জলাভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং জলজ প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল বিনষ্ট হচ্ছে। হাওর অঞ্চলের উল্লেখযোগ্য বিলুপ্তপ্রায় জলজ প্রাণীর মধ্যে রয়েছে চিতল, পাবদা ও পিপলা শোল।
অন্যদিকে হিজল, নলখাগড়া, ঢোলকলমির মতো প্রজাতির জলজ উদ্ভিদ সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তন ও মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে আজ বিলুপ্তির পথে। হি মাছ নাই, ফুটা মাছ নাই, গনিয়া মাছ, বড় বড় গনিয়া নাই, ফুটা নাই। এখন তো ছোট ছোট মাছ মিলে, আগে একবারে নিচেও নাইলে 1 কেজি 1.5 কেজি মাছ থাকছে, আর নাইলে 5 কেজি। ও সাইড থেকে হ সাইডে বাইয়ালাম তো গিয়া এই ধরনের বন জঙ্গল আছে। সময় 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 গাছ বিলীন হয়েছে, বন বিলীন হয়েছে, হাওরের মাছও বিলীন হয়ে গেছে। হাওরের মাছ, ফাঁকি, যে কোনো জিনিস সব কিছু বেবা পাওয়া গেছে। ফুটা মাছ মারছন পাইছি, খালিরা মাছ মারছন পাইছি, মাগুর মারছন, শোল মাছ মারছন, গজার মাছ মারছন, রৌ মারছন, এগুলো তো আমরা কোনো দিকের মাছ পাই না। একদিন বিলের খবর আন্দি বিষ দিলেইছ, বিষ দেওয়ার পরে সকাল 7টার সময় দেখা যায় সারা বিল ফাঁকি মরিয়া পাইছ। ছোটবেলায় অতিথি পাখি অনেক আসতো, যেমন তো দেখা যেত ফাঁকির ডাকে আর ঘুম আসতো না, এই মতো ফাঁকি আসতো। এই সমস্ত প্রভাব পড়ছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া অথবা ইসিএ নামে ঘোষিত সুন্দরবন ও হাওর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায়। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হলো এমন একটি এলাকা যা পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে সংরক্ষণ করা প্রয়োজন। এই এলাকাগুলোতে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করা হয়, কারণ এলাকাগুলো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয় জনগণের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছের একটু ঘনত্ব থাকলে পানিটা তাতে বাঁধে, এই জন্য আসতে দেরি করে পানিটা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সুন্দরবন ও হাওর অঞ্চলের অধিবাসীগণ বিভিন্ন অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে। এবার বন্যায় আমার প্রায় 30 থেকে 40,000 টাকা, এই যে 2বারের যে আমি যে চারা বপন করছি ওইগুলো নষ্ট হয়েছে, আমি অনেক লস খাইছি, কিন্তু আবার চেষ্টা করি আবার এইগুলা বীজ বপন করছি, আবার যেমন লিয়া করছি। আমার মতো তো আরও 10 জন বা আরও 2 জন ওইভাবে উদ্যোগ নিতে পারবে না। সুন্দরবনের মাসে আবহাওয়া দেখে সে 2-4 জন বাইরে চলে গেছে কাজকাম করতে, ঢাকায়, খুলনায়, বরিশাল এই লাইনে কাজকাম করতে চলে গেছে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যা এই এলাকাগুলোর জলবায়ু পরিবর্তন দ্বারা সৃষ্ট দুর্যোগের ক্ষতি মোকাবেলায় যথেষ্ট নয়। বন্য প্রাণীকে বনের মধ্যে থেকে তাকে অবাধে বিচরণ করতে দিতে হবে। আমরা যদি সুন্দরবনের উপর ডিপেন্ডেন্সিটা কমাতে পারি, সেক্ষেত্রে আমার সব কিছুই কিন্তু ইমপ্রুভ হবে। অভয়াশ্রমগুলো থেকে যদি আমরা আসলে সুফল পাইতে পারি, এইখানে যদি সঠিক ম্যানেজমেন্ট করা যায়, যে সমিতিগুলো আছে তাদের প্রপার গাইডলাইন দেওয়া, তাদের কিছু ফ্যাসিলিটেট করা, বা একজন পাহারাদার 2 জন পাহারাদার নির্ধারণ করে দেওয়া, যতটুকু কন্ট্রাস্টেড এওয়েতে রক্ষা করা যায়। অভয়াশ্রম রক্ষা না করতে বলে দেশীয় প্রজাতির মাছ পাওয়ার আর সম্ভাবনা নাই। এরই ধারাবাহিকতায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে নবপল্লব কনসোর্টিয়াম, এফসিডিওর অর্থায়নে নেচার বেসড অ্যাডাপ্টেশন টুয়ার্ডস প্রসপেরাস অ্যান্ড অ্যাডাপ্ট লাইভস অ্যান্ড লাইভলিহুডস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু করেছে, যা সংক্ষেপে নবপল্লব নামে পরিচিত। এই প্রকল্পটি আগামী 5 বছর সুন্দরবন ও হাওর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে বিভিন্ন কাজ করবে, যা নেচার বেসড সলিউশনস NBS পদ্ধতির বিভিন্ন মূলনীতির উপর ভিত্তি করে গঠিত। নেচার বেসড সলিউশনের মূলত প্রাকৃতিক ও পরিবর্তিত বাস্তুতন্ত্রের সুরক্ষা, টেকসই ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধারের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করে। একই সাথে এটি জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানব কল্যাণ নিশ্চিত করে। সুন্দরবন ও হাওর অঞ্চলে নবপল্লব প্রকল্পের প্রধান কার্যক্রম সমূহ হল সুন্দরবন ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্রকৃতিভিত্তিক সমাধান, স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, জলবায়ু সহনশীল জীবিকা নির্বাহের জন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহারে সহযোগিতা প্রদান, জলবায়ু সহনশীল বসতবাড়ি ও খামার নির্মাণ, জলবায়ু সহনশীল পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল ও পরিবেশ বান্ধব জীবিকা নিশ্চিতকরণ, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত তথ্য প্রদানের মাধ্যমে সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ। This project will
enhance the climate resiliency of more than 1 million people, covering about 5 districts of these 2 critical areas of this country. And the important aspect is that it also will create an enabling environment to further the goals and objectives of the National Adaptation Plan and the National Biodiversity Strategy and Adaptation Plan of the country going forward.